আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, কেমন আছেন? আল্লাহ তো আপনাদের সবাইকে ভালো আলহামদুলিল্লাহ রেখেছেন। উস্তাদ। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আশা করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি মুআজ্জাতুল মুহতারাম, আমরা আমাদের যে সময়টুকু আস্তে আস্তে কিন্তু অবশ্যই সময়টা কমে আসতেছি, এটা খুব খেয়াল করা। এখন কথা হচ্ছে যে আমাদের মানে নাহু বিষয়ক প্রশ্ন উত্তর, সরব বিষয়ক প্রশ্ন উত্তর যারা সহকারী আছেন, আপনারা প্রত্যেকটা উত্তর ধীরে ধীরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন, ফিকার প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন। এগুলি খুব বেশি প্রশ্ন না, কিন্তু অল্প কয়েকটা প্রশ্ন, এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আরবিতে যে দরখাস্তগুলি আছে, অনেকে দরখাস্তের কথা বলতেছেন, এগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আপনারা চিন্তা করবেন না, আমি আগেও বলতেছি, আপনাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কাভারেজ যাচাই, তাহকিক, তরকিব, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, মানে বাংলা থেকে আরবি, এটা খুব বেশি দরকার, যেহেতু এইগুলিতে নির্দিষ্ট নাম্বার। তো আমি আলহামদুলিল্লাহ উস্তাদ আমি এখনো গত তাহাকিক বুঝি না। জি, তো যে আমার একটু উস্তাদ কথা আমি ছিল। এখনো তাহাকিক বুঝি না, তাহাকিক। আচ্ছা ইনশাল্লাহ আমি তাহকিকটা করবো ইনশাল্লাহ। আর যারা তাহকিক বুঝেন না, আপনাদের তাহকিক আমি অবশ্যই করব, যেহেতু তাহকিক একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা আমরা আলোচনা করেছিলাম প্রথম দিক দিয়া। তো এখনো অনেকেই আসতেছেন আমাদের এখানে, আমাদের গ্রুপে অনেকে আসতেছেন, ভর্তি হইতেছেন, বিদায় চাচ্ছি না যে তাহকিকটা এখন আবার শুরু করি। তো আমি খুব দ্রুত তাহকিকটা শুরু করবো। যে ওস্তাদ জি, জি, একটু কথা ছিল। জি বলেন ইনশাল্লাহ। যে আমি ফিরে বলতেছি যে আমরা যারা প্রথম ভর্তি হয়েছি আর এখন যারা নতুন ভর্তি হচ্ছে, তারা তো অনেকটাই কম, মানে তারা যদি আগের ভিডিও গুলো একটু ভালো করে দেখতো, তাহলে এদের নতুন করে এই প্রশ্নগুলো করতো না আর কি। আমাদের জি জন্য জি একটু জি, কষ্ট হচ্ছে। এটা আসলে যে আমি আমরা বারবার যারা বলি যে উস্তাদ আমাদের আমাদের একটু নিবন্ধনের সময় কম। আসলে তো মানে চাকরি বিষয়ক, এবং এটা খুব একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা। আজকে আমিও আপনাদের জন্য মানে বাজারে গিয়েছিলাম গাইড দেখার জন্য। আমি আল বারাকা গাইড নিয়ে আসছি, পাশাপাশি আপনার দিগদর্শনের যে গাইডগুলি মানে আহ, মানে কি জানি একটা গাইড আপনার দেখলাম, খুব একটা ভালো লাগছে এরকম না। এরপরও নিয়ে আসছি বোঝার জন্য, যদি কোনো প্রয়োজন মনে করেন। তা আমরা মানে এক দুই দিনের ভিতরে, সর্বোচ্চ একদিন বা দুইটা ক্লাসের ভিতরে আমরা বাক্যসূত্রে শেষ করতে চাই। সর্বোচ্চ দুইটা ক্লাস, ক্লাসের ভিতরে বাক্যসূত্র শেষ করি। আর পরিভাষা বের করুন, আপনার আসবে মাঝে থেকে মুজারে করা, মুজারে থেকে মাঝি করা, এগুলি আসবে। আর তাকে এগুলি চলে আসবে ইনশাল্লাহ। যেহেতু এই কারণে খুব একটা বেশি মানে ইয়া না, চিন্তা করি এমন না, ইনশাল্লাহ তো অবশ্যই সহজে আমরা ফাঁসা দিয়ে দিই ইনশাল্লাহ। আহ, এখন কথা হচ্ছে, আমি গত ক্লাসে আপনাদেরকে এখান থেকে অনেকগুলি বাক্যশুদ্ধি দিয়েছিলাম। আপনারা কি বাক্যশুদ্ধি শেষ করছিলেন? দেখছিলেন বাক্যশুদ্ধি মোটামুটি সবাই? এই দেখছিস হুজুর? জি দেখছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যদি প্রত্যেকটা বাক্যশুদ্ধি যদি আমি লিখি, তাহলে অবশ্যই আমার লেখায় অনেকটুকু সময় লাগবে, অনেক প্রয়োজন হবে। জি। আমার মনে হয় যে আমি যদি সরাসরি এখান থেকে বই যদি ধরি, এবং বইয়ের মধ্যে যদি আমি ধরে ধরে দেখা দেই, বলে দেই, আর যেটা মানে সমস্যা বেশি হবে এটা আমি বুঝে আসলাম, তাহলে আমার মনে হয় মানে একটু দ্রুত বেশি হবে আর কি। যে ওস্তাদ আমাদের কাছে বই আছে ওইটা। আমি উঠে নিয়েছিলাম গতকাল সবার আচ্ছা কাছে গতকাল ইনশাল্লাহ। সবার ক্লাস কাছে তো না, আমি আপনার কাছে। যাদের কাছে বই প্রশ্নটা নাই, উঠে নিয়েছি। জি প্রশ্ন যাদের উঠে কাছে নিয়েছি বই আমরা। নাই তাদের ব্যাপারে আমি বলি যে আপনাদেরকে কিন্তু আমি গত ক্লাসে এই পৃষ্ঠাটা দিয়েছিলাম। যেহেতু জি পৃষ্ঠাটা জি। আমি দিয়েছি, আপনি যদি সরাসরি ভিডিও খুলে নেন, অথবা যদি মানে প্রিন্ট আউট করে নেন, তাহলে আপনি মানে আরো সহজ। আর যদি সরাসরি আমাকে দেখেন, আমাকে যেভাবে ভিডিওতে দেখতেছেন এভাবে যদি এখানে দেখেন, আমি মনে হয় যে আরো খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। হুজুর ওটা তাহলে ছোট লেখা আমরা তো বোঝা যাবে না, বোটে ওটা ছোট বাক্য, বেশি বেশিক্ষণ লাগবে না লিখলে। আচ্ছা মানে আচ্ছা জি, বই বই তো ছোট আমি লেখা, গত বোঝা যাবে না। ক্লাসে আলোচনা করেছিলাম ইন্না আবু বকর জাহিবাতুন ইলা সুক, এবং এই পৃষ্ঠাটা আমাদের গতকাল দেওয়া ছিল। এই পৃষ্ঠাটা ইন্না আবু বকর জাহিবাতুন ইলা সুক, আমরা সহজে শেষ করবো ইনশাল্লাহ। ইন্না ইন্না আবু বকর জাহিবাতুন জাহি জাহিবাতুন ইলা সুক। একটু কষ্ট করে পড়ে নিয়েন, যেহেতু শব্দটা পড়লে শোনা যায়। জাহিবাতুন ইলা সুক। এবার দেখেন এই বাক্যটা আমরা কি করতে পারি। ইন্না আবু বকর জাহিবাতুন ইলা সুক, এখানে ভুলটা কি, বা এখানে আমাদের ঝামেলাটা কোন জায়গায়? কিছু খেয়াল করেন। আপনারা জানেন যে ইন্নার কাজ হইল তার প্রথম শব্দকে আবার জবর ট্রেন। এবং দ্বিতীয় শব্দকে সে
পেশ দেয়। এটা কার কাজ? ইন্নার কাজ। ইন্নার সাথে আর কি আছে? জাহিবুন ইলা আন্না, সুকি। কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এরা আছে, আপনারা জানেন। তো ইন্না যেহেতু আপনার জবর দেয়, এরপরে কি দেয়? পেশ দেয়। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই পড়াটা, এই যে আমি যে কিতাবটা লিখেছি, এই কিতাব একটা পড়া আছে, কলামুন, কলামান, কলামিন, মানে আবুকা, আবাকা, আবিকা, রজুলানে, রজুলাইনে, রজুলাইনে, আমি এটা আপনাদেরকে দিয়েছিলাম, বলছিলাম যে একসাথে 2 বার বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, ইন্না আবু বকর হবে নাকি অন্য কিছু? কি বলেন আপনারা? আবা আবু বাকর। বকর, জি। আবা আমি বাকর দেখেছি হবে। যে আবু বকর, বকরি আবু বকর, আবা বকর, আবার আপনার আবি বকর, আবু বকর, আবা বকর, আবি বকর। উদাহরণ দেই যে কানা আবু বকর, ইন্না আবা বকর, মিন আবি বকর। কারণ মিন আসলে জের দেয়, আপনি জের দিয়ে পড়বেন। ইন কানা আবু বকর, ইন্না আবা বকর, মিন আবি বকর। আলহামদুলিল্লাহ, সহজে বুঝতে পেরেছেন। এই বাক্যের মাঝে আমরা একটা ভুল পেয়েছি, সেটা হলো ইন্না আবা বাকার, ইন্না আবা বাকরিন। আলহামদুলিল্লাহ, একটা পাইছি। এবার আপনি আসেন জাহিবাতুন ইলা সুক। জাহিবাতুন, জাহিবুন জাহিবাতুন ইলা সুক বলতে আমরা কি বুঝি? খুব খেয়াল করা। এখানে ফেলটা তো মুজাক্কার আনতে হবে। জি, জাহাবা বা ইয়াজহাবু। আচ্ছা, জি। জাহিবুন ইলা সুক। এখানে আসছে আপনার জাহাবা ইয়াজহাবু বলতে এরকম না, এখানে আসছে আপনার জাহিবুন, ইসমে ফাইলের দিঘা, ফাইল। ইসমে ফাইল। জাহিবুন, জাহিবানি, জাহিবানি, জাহিবুনা। জি। তারপরে জাহিবাতুন, জাহিবাতুন মানে যাত্রী। তাহলে আপনার জাহিবুন পুরুষ যাত্রী, জাহিবানে 2জন পুরুষ যাত্রী, জাহিবুনা বহু পুরুষ যাত্রী, জাহিবাতুন একজন মহিলা যাত্রী। যেহেতু পূর্বে ইন্না আবা বকর বলা হচ্ছে, নিশ্চয় আবু বকর, তো আবু বকর কি দেয়? ইন্না প্রথমটাকে জবর দেয়, পরে থেকে আপনার কি দেয়? পেশ দেয়। তো এখানে ইন্না আবা বকর আমরা প্রথমটা পেয়ে গেছি। এবার জাহিবাতুন, এটা হবে শুধু জাহিবুন। জিনিসটা সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ। জি। জি তাহলে আবু বকর এটা পুরুষ, আপনি বলবেন জাহিবুন, জাহিবুন ইলা সুক, জাহিবুন ইলা সুক। ইনশাআল্লাহ আমরা মোটামুটি শেষ করেছি। ইন্না আবু বকর, ইন্না আবা বকর, জাহিবাতুন, জাহিবুন ইলা সুক। ইলা সুক একটু মানে তর্কিত করেন। আপনাদের পরীক্ষায় নিবন্ধন তর্কিব শিওর আসবে, নিবন্ধন পরীক্ষার তর্কিব অবশ্যই আসবে, কিন্তু তর্কিত করেন, তাড়াতাড়ি করবেন। সুক হচ্ছে ইলা হরফে জার, সুক হচ্ছে মাজরুর মুতাআল্লাক, দুটো মানে মুতাআল্লাক। ইসমে ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহুল ফিল। আচ্ছা দেখেন, আমরা লিখি ইন্না হরফে মুসাব্বা, আপনি নিজে পড়ে লিখবেন, আমি এখন সংক্ষেপে লিখি। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল। কি চায়? ইসমি ইন্না চায় আর খবর ইন্না চায়। তার মানে মুবতাদা চায় আর খবর চায়, এই দুটো জিনিস চায়। এবার আবা বকর, আবু বকর, আবা মুজাফ, এখানে দুটো আবা শব্দ, মুজাফ। একটা আবুন পিতা, একটা বকর বকর। তাহলে আবুন এটা কি? মুজাফ। এটা আপনারা সবাই জানেন যে এগুলি মুজাফে আছে, এটা মুজাফ। আর বাকরিন জেড দিয়া পড়বেন, মুজাফুন ইলাই। এবার মুজাফ কাকে চায়? মুজাফে ইলাইকে চায়। এখন মুজাফ আর মুজাফ ইলাইকে পেয়ে গেছে, তো পেয়ে যাওয়ার কারণে ইন্না কি চায়? ইসমি ইন্না চায়, যাকে জবর দেয়। আপনি বলেন ইসমু ইন্না। জি ইনশাআল্লাহ। এইটুকু বুঝেন না এমন কেউ আছেন? মুজাফ ইলাই মিলে ইসমিন্না হয়েছে। আচ্ছা আচ্ছা, যদি কেউ না বুঝেন আমাকে একটু বলবেন। বুঝছি উস্তাদ, বুঝছি। আচ্ছা, আমি তরকিবটা আবার একটু করে শুনেন, যেহেতু এখানে অনেকেই আছেন, তরকিবটা প্রতিদিন করা যাবে না, আস্তে আস্তে করতেই হবে। দেখেন আমি লিখলাম যে, খেয়াল করেন, ইন্না জাইদান আলিমুন, নিশ্চয় জায়েদ আলেম। তরকিব করেন, ইন্না হবে মুসাব্বা বিল ফিল, জাইদান এটাকে বলা হবে ইসমু ইন্না, আর আলিমান এটাকে বলা হবে খবরু ইন্না, খবরু ইন্না। এবার ইসমি ইন্না আর খবরু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। এবার আপনি আসেন, আমি যেটা আপনাকে সহজে বলতে চাচ্ছি সেটা হলো
মাঝে মাঝে ইসমি ইন্নাটা বড় হয়, মাঝে মাঝে খবরে ইন্নাটা বড় হয়। আমি অন্য একটা বাক্য লিখি, আমি যদি লিখি যে হাজা ইন্না হাজা আর রজুলু, ইন্না হাজার রজুলা, ইন্না যেহেতু জবর দিয়ে পড়েন, ইন্না হাজার রজুলা কাইমুন। এবার তরকিব পড়েন, আপনি বলেন ইন্না হাজা إن মুশাব্বা বিল حرف ফিল, مشبه بالفعل হাজা মুশারুল হাজা ইসমি ইসমি ইশারা, রজুল আর রজুল মুশারুন ইলাই। ইলাই এবার ইসমি ইশারা মুশার ইলাই মিলে ইসমি ইন্না, বিসমিল্লাহ। অর্থাৎ এই বাক্যে ইসমি ইন্না ছিল একক শব্দ, আর এই বাক্যে ইসমি ইন্না হইছে মুজাফ মুজাফ ইলাই। আপনার ইসমি ইশারা মুশার ইলাই কাইমুন কি খবরে ইন্না। খবরে জি, ইল্লা আশা করি তর্কটা বুঝতে পেরেছেন। এবার আমি যদি বলি ইন্না রজুলান, ইন্না রজুলান সালিহান, ইন্না রজুলান সালিহান কাইমুন, তর্কিব পড়েন। ইন্না হাজা إن মুশাব্বা حرف বিল مشبه ফিল بالفعل مشبه رجلا بالفعل موصوف صالحا صفة রজুলান মওসুফ, খবরে ইসমিল্লাহ সালিহান সিফাত। এই দেখেন দুইটা একরকম, এটা তো ইসলাম ছাড়া ইসলাম ছাড়া। জি, তা আপনি বলেন ইসমি ইন্না, কাইম খবরে ইন্না। যে ইসমি ইন্না খবরে ইন্না জুমলাতুন ইসমিয়া একই জিনিস। এবার আমি আরেকটা তরকিব দেই, আমি যদি বলি যে ইন্না কলামা বাকরিন, নিশ্চয় বকরের কলম, জামিলুন সুন্দর, ইন্না কলামা বাকরিন জামিলুন, তরকিব করেন। হারে মুশাব্বা বিল ফিল, إن حرف কলামা مشبه بالفعل কলামা مضاف باقي مضاف إليه মুজাফি ইলাই, মুজাফ ইলাই মিলে মুবতাদা জামিল খবর। মাশাআল্লাহ, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসমি ইন্নাটা একক শব্দ হয়, ইসমি ইন্নাটা ইসমি ইশারা মুশাইলে হতে পারে, ইসমি ইন্নাটা আপনার মৌসুফত হতে পারে, ইসমি ইন্নাটা মুজাফ মুজাফিল হতে পারে, আবার খবরি ইন্না আপনার মানে একক শব্দ হয়, খবরি ইন্না মুজাফ মুজাফিল হয়, খবরি ইন্না ইসমি ইশারা মুশাইলে হয়, মানে এগুলি হতে পারে, এগুলি হতে মুবতাদা খবর হলে কেন? হুজুর হুজুর মুবতাদা খবর হলে কেন? তৃতীয় বাক্যে উস্তাদ মুবতাদা বুঝি নাই খবর কেন এই যে হইলো? ইন্না রজুলান ইন্না কেন হইলো সালিহান না? কাইমান, এটা হুজুর ইন্না কলাম কলামু বকরেন জামিল, এটা মুবতাদা খবর হলে কেন? মুবতাদা কেন খবর হইলো? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন। মানে মুবতাদা খবর কেন হলো না নাকি? কেন হইলো? কেন হলো? ইসমে ইন্না কেন হইলো না? এই যে তৃতীয় বাক্যটা ইন্না কলামু বাকরিন জামিলুন, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা নিছেন, হ্যাঁ তারপর মানে ইসমে ইন্না হলো, মুবতাদা ইসমে খবর ইন্নার হইলো। খবর ইন্না হলো। এটা জি হ্যাঁ জি হ্যাঁ, জি ওইটা জি জি ওইটা। হ্যাঁ, এটা সমস্যা নাই। ইন্না কলামা বাকরিন মুজাফ মুজাফ ইলাই মিলে ইসমি ইন্না, ইসমি মানে কথা চলে আসছে আর কি। আর এটা আপনার কি খবরি। উস্তাদ ওই যে ইন্না রজুলান সালিহান কাইমান, এটা একটু আরেকবার। ওস্তাদ ইসমিন মানে মুবতাদা। জি জি, ইসমি ইন্না মানে মুবতাদা সাবজেক্ট। এইটাই বুঝে না, এইটাই ঠিক আছে, বুঝতে পারছি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, হুজুর, এটা ইনশাআল্লাহ। ইন্না ইন্না কলামা আর কেন হইলো? মুসাফা বিল ফিল, রাজুলান এটা মওসুফ, সালিহান এটা সিফত। এবার মানে একবার বলছেন মওসুফটা বুঝছেন না, মওসুফ আর সিফতের মাঝে মানে দুইটা সম্পর্ক অনেক বেশি দরকার। হলো মনে করেন আমি যদি বলি আল কলামু আল জাদিদু, আলিফ আনলে দুইটাই আলিফ আনবেন, পেশ দিলে দুইটাই দিবেন, জবর দিলে দুইটাই দিবেন, জের দিলে দুইটাই দিবেন, আলিফ লাম না দিলে একটাও দিবেন না। তার নামে কি মৌসুফ সিফত। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আর রাজিম। এই দেখেন মিনাশ শাইতানি রাজিম, এবার শয়তানের পূর্বে আলিফ লাম, রাজিমের পূর্বে আলিফ লাম, এটা জের, কাজে এটা মৌসুফ, এটা সিফত। জিনিসটা বুঝতে পারছেন? না উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম বাক্যটা বুঝতে পেরেছি, ইন্না আবা বাকরিন জাহিবুন ইলা সুক, এটা আমরা সহজে বুঝতে পেরেছি। এবার আপনি আসেন আমাদের দ্বিতীয় বাক্য, আমরা বাক্য ওখানেই করবো ইনশাআল্লাহ, এটা আমাদের খুব দরকার। আকস্তু তিসআতা আশারাতা কিতাব। জাহিবুন ইলা সুকি, ওটা কি হবে তারকিবে? জাহিবুন ইলা সুক। আচ্ছা, জাহিবুন ইলা সুক এটা হবে আপনার খবরি ইন্না। ইন্না আবা বাকরিন
ইন্না আবা বাকরিন জাহিবুন ইলা সুক, ইলা সুক। জি ইনশাআল্লাহ, যেহেতু প্রশ্নটা আসছে এটা মানে তরকিবের ক্ষেত্রে কাজে লাগবে, অবশ্যই একটু খেয়াল করেন। জি 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 যেহেতু আমাদের তরকিবের নাম্বার আছে 5 নাম্বার, আর আমার জানা আমাদের তরকিবটাই থাকবে, যেটা আমি জানি। আপনাদের জন্য তরকিব থাকবে ইনশাআল্লাহ। আপনি আছেন, এই যে মুতাআল্লাক কি জিনিস, মুতাআল্লাক, মুতাআল্লাক কি জিনিস এটা একটু খেয়াল করলেই বুঝবেন। মুতাআল্লাক হলো হরফে জার প্লাস মাজরুর, মানে হরফে জার যাকে জার দেয় তার নাম হলো মাজরুর। এখন হরফে জার আর মাজরুরের সম্পর্কের নাম হলো মুতাআল্লাক। কথা বুঝতে পারছেন? জি উস্তাদ। জি জি মুতাআল্লাক কাকে বলে? হরফে জার আর মাজরুরের নামকে মুতাআল্লাক বলে। যেমন আমি যদি লিখি যে মিন ক্বালা মিন, মিন ক্বালা মিন, তরকিব করেন মিন হরফে জার জর মাজরুর মুতাআল্লাক। মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক। এইবার আসেন, যেটা আপনাকে মানে ভালো করে বুঝতে হবে, মুতাআল্লাকটা কার সাথে হয়। মুতাআল্লাক অর্থ কি? মুতাআল্লাক অর্থ হলো ঝুলন্ত। অর্থ কি? খুব খেয়াল করা, ঝুলন্ত। মুতাআল্লাক অর্থ কিন্তু ঝুলন্ত। মুতাআল্লাক অর্থ কি? ঝুলন্ত। মনে করেন, ঝুলন্ত। আপনি খেয়াল করবেন, এই যে আমি এটা লিখলাম, এটা কি বানাইলাম? এটা মধ্যে আপনার হ্যাঙ্গার। তো আপনি একটা হ্যাঙ্গারে যদি কাপড় লাগান, যদি আপনি একটা হ্যাঙ্গারে একটা কাপড় দিয়ে দেন, তো এই কাপড়টা শুকানোর জন্য আপনি রুদ্রে দেন, এই হ্যাঙ্গারে কিন্তু ঝুলাইতে হবে। হয়তোবা আপনি একটা রশিতে ঝুলাইবেন, অথবা একটা আপনার মানে পিন বা তার কাটা ঝুলাইবেন, অথবা একটা গাছের ডালা ঝুলাইবেন, এক জায়গায় কিন্তু আপনার ঝুলাইতে হবে। খুব খেয়াল করেন, তাহলে মুতাআল্লাক অর্থ ঝুলন্ত। মুতাআল্লাক অর্থ কি? ঝুলন্ত। এখন যে আপনি ঝুলাইবেন, কই ঝুলাইবেন, কই ঝুলাইবেন এটা আপনাকে বুঝতে হবে। একটু খেয়াল করেন, তাহলে আমরা হরফে জার আর মাজরুর মিলে কি হয়? মুতাআল্লাক হয়। মুতাআল্লাক অর্থ কি? ঝুলন্ত। কোথায় ঝুলাইতে হবে এটা আমরা এখন আলোচনা করব। আলোচনা করার পর ইনশাআল্লাহ আমরা জাহিবুন ইলা সুক এর তরকিবটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি স্যার, আমি একটা কথা বলতেছিলাম যে কখনো মাউসের সিফাত, কখনো মুজাফ মুজাফ ইলাইহি, এটা কিভাবে হয় যদি একটু সংক্ষেপে যদি একটু বলতেন আর কি। আচ্ছা ইনশাআল্লাহ। আপনি যেটা বলছেন যে কখনো মৌসুফ সিফাত, কখনো মুজাফ মুজাফ ইলাইহি, কখনো ইসমে ইশারা মুশার ইলাইহি, কখনো মানে মুবদাল মিনহু বদল, কখনো আরত মাদুদ, এগুলি হতে পারে। এগুলি দেখা গেছে, মনে করেন আমি যদি বলি যে করিম আসলো, এখানে সাবজেক্ট বা কর্তা হলো শুধু করিম। আমি যদি বলি যে করিমের মেয়ে আসলো, এখন কিন্তু মুজাফ মুজাফির হয়ে গেছে, কর্তাটা মুজাফ মুজাফির নাই। আমি যদি বলি নতুন ছাত্র আসলো, এখন এখন কিন্তু কর্তাটা মৌসুফ হয়ে গেছে। আমি যদি বলি এই ছেলেটি আসলো, এখন কিন্তু কর্তাটা মানে ইসমে ইশারা মুশার হয়ে গেছে। এইভাবে বিভিন্ন রূপ ভাবে কি হয়? পরিবর্তন হয়। হয়ে গেছে। জি জি জি, এটা শব্দ দেখে বুঝতে হবে। দেখেন আমি 30 সেকেন্ড একটু বলে দেই। এই যে মারাফার পরে মারাফ আসলে মজুদ সিফত, নাকেরার পরে নাকেরা আসলে মজুদ সিফত, মারাফার পরে নাকেরা আসলে মুবতাদা খবর, নাকেরার পরে মারাফ আসলে মুজাফ মুজাফির। এই 4টা রুল করলে আপনি সহজেই বুঝতে পারবেন আশা করি, যেভাবে প্রশ্ন করছেন। স্যার ক্লাস আগান। জি জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। সবাই প্রশ্ন করলে ক্লাস আগানো সম্ভব হবে না। হুজুর, শুনেন, অন্য দিনের রেকর্ড ক্লাসগুলো পাচ্ছি না। টেলিগ্রামে আছে, টেলিগ্রামে। জি, আপনাদের মানে এই যে আপনি ক্লাস পাচ্ছেন না, যারা যারা আজকে বলছেন ক্লাস পাচ্ছেন না, ভিডিও পাচ্ছেন না, হ্যান্ডআউট পাচ্ছেন না, আপনারা সবাই এই যে আমার ছোট ভাই আছে আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যেহেতু নাম্বার দেওয়া আছে আবু সাইদ ভাইয়ের, এই নাম্বার যোগাযোগ করবেন, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি চাকরি করি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আপনাদের জন্য নোট লিখি, সময় দেওয়া যায় না, এখানে কষ্ট হয়, কিন্তু ক্লাসে শেষ করে দেখেন। তো আমাদের অনেক লম্বা একটা মানে ক্লাস শেষ করতে হবে। মুতাআল্লাক, এই যে মুতাআল্লাকটা পড়ছেন, মুতাআল্লাক কার সাথে হয়? মুতাআল্লাক কত কি বলছি? ঝুলন্ত। ঝুলন্ত। আপনি কোথায় ঝুলাইবেন? এক নাম্বার খেয়াল করবেন, প্রকাশ্য হেল এর সাথে, হেল এর সাথে। কার সাথে ঝুলাইবেন? প্রকাশ্য হেল এর সাথে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, শুধু এটুকু তরকিব করলাম। তরকিব করা আউযু ফেল ফাইল ফাইল জমিদার ফাইল। আউযু ফেল মুদারি,
এই যে প্রথমে আলিফ আছে সাথে পেশ আছে, ওই যে মুজারে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, তাহলে জি আউযু জমিটার ফেল, ফাইল আউযু ফেল, গোপন তার ফাইল, বা বা হরফে jar হরফে জার, লফজে আল্লাহ মাজরুর, মাজরুর হরফে জার মধ্যে মুতাআল্লাক কার সাথে? আউযু ফাইলের সাথে ফেলের সাথে। এই যে আউযু ফেলের সাথে, আউযু ফেলের সাথে, তাহলে আমরা পাইছি প্রকাশ্য ফেল এর সাথে মুতাআল্লাক হয়, এই পেলাম একটা। এবার আপনি আসেন, খুব খেয়াল করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, প্রকাশ্য প্রকাশ্য ইসমে মুশতাক এর সাথে, প্রকাশ্য ইসমে মুশতাক এর সাথে, যেমন মনে করেন আলিমুন বিযাতিস সুদূর। শুধু এখন মানে উদাহরণটা খেয়াল করার পরে আমি বলতেছি আলিমুন বিযাতিস সুদূর, আমি বিজাতি বলতে লিখলাম আলিমুন বিজাত, শুধু এইটুকু লিখি উদাহরণটা। 3 নাম্বার লিখি প্রকাশ্য মাসদার এর সাথে, প্রকাশ্য মাসদার এর সাথে, যেমন নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, নাসরুন মিনাল্লাহ। 4 নাম্বার, খুব খেয়াল করবেন, 4 নাম্বার মানে উপরের কেউ প্রকাশ্য না হলে, উপরের কেউ প্রকাশ্য না হলে গোপন গোপন ফেল এর সাথে। এবার আপনাকে বুঝতে হবে ভালো করে, মুতাআল্লাক হয় 4টা জিনিসের সাথে। 1 নাম্বার প্রকাশ্য ফেল আউযু বিল্লাহ, 2 নাম্বার প্রকাশ্য ইসমে মুশতাক যেমন আলিমুন বিযাতিস সুদূর, 3 নাম্বার প্রকাশ্য ইসমে মাসদার বা মাসদার সাথে যেমন নাসরুম মিনাল্লাহ, 4 নাম্বার উপরের কেউ প্রকাশ্য না হলে, মানে এটা নয় এটা নয় এটা নয়, কেউ না হলে গোপন ফেল এর সাথে মুতাআল্লাক। যেমন আমি লিখমু বিসমি, শুধু বিসমি লিখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুধু বিসমি লিখছি। এবার দেখেন, যদি আপনি ইসমে মুশতাকের সাথে যদি আপনি মুতাআল্লাক করেন, তাহলে ইসমে মুশতাককে ধরতে হবে শিবহু ফেল। কি ধরতে হবে? শিবহু ফেল। আবার যদি মাসদারের সাথে মুতাআল্লাক করেন, মাসদারকে ধরতে হবে শিবহু ফেল। যদি আপনি উপরে কেউ প্রকাশ্য না থাকে গোপন ফেল, গোপন ফেলকে আরবিতে বলে মাহযুফ ফেল। এবার আপনি আসেন, আমি যদি বলি বিসমিল্লাহ বা হরফে জার ইসমিন, মনে করেন মাজরুর, এবার হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক কার সাথে? এখানে পূর্বে ফেল নাই, ইসমে মুশতাক নাই, ইসমে মাসদার নাই, আপনি বলেন গোপন ফেল। গোপন ফেল কোনটা? আপনি যদি খাওয়ার আগে বলেন বিসমিল্লাহ আকুলু, যাওয়ার আগে বলছেন বিসমিল্লাহ আযহাবু, লেখার আগে বলছেন বিসমিল্লাহ আকতুবু, তাহলে গোপন ফেল, গোপন ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুল ফি'লিয়া। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন প্রকাশ্য মাসদারের সাথে, যেমন নাসরুম মিনাল্লাহ, তো নাসরু শব্দটা মাসদার হবে, নাসরুন মাসদার, আপনি বলেন নাসরুন শিবু ফেল, মিন হরফে জার, আল্লাহ মাজরুর, হরফে জার আর মাজরুরের মুতাআল্লাক কার সাথে? শিবু ফেলের সাথে। তো শিবু ফেল, শিবু ফাইল, আর এখানে পাইছি মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। আপনি আসেন প্রকাশ্য ইসমে মুশতাকের সাথে, প্রকাশ্য কি ইসমে মুশতাক, ইসমে মুশতাক যেমন আলিমুন শব্দটা ইসমে মুশতাক। ইসমে মুশতাক কোনগুলি? আমি আপনাদেরকে আগেই বলছি, ইসমে মুশতাকের পরিচয় 3টা। 1 নাম্বার ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জেড, ফাইলুন। 2 নাম্বার শব্দের প্রথমে পেশ দিচ্ছে মিম, মানে হরফ দিচ্ছে মিম থাকবে, মিম ছাড়া 3 অক্ষর, মিম ছাড়া কি 3 অক্ষর, যেমন মুকরিমুন। 3 নাম্বার হলো আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে, আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে। এই 3টা হলো কি ইসমে মুশতাক। ইসমে মুশতাকের পরিচয় 3টা। এখন আপনি আসেন যাহিবুন, এই যে ফাইলুন যদি আসছে, কাজেই আপনি এটাকে বলবেন এখন কি শিবু ফেল। তো আপনি বলেন শিবু ফেল ইলা হরফে জার আর সুক তার মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। এবার শিবু ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলা ফি'লিয়া হয়ে খবর ইন্না, ইসমে ইন্না খবর ইন্না জুমলা ইসমিয়া। জি স্যার, বুঝতে পারছেন? হুজুর এটা শিবে ফেলের সাথে তো হলে শিবে জুমলা হয় না? জি শিবে জুমলা, আপনি বলতে পারবেন শিবে জুমলা হয়ে খবর ইন্না। জি হুজুর, শিবে জুমলা বলতে কি বুঝায় আসলে? ওইটা মানে কি? শিবে জুমলা বলতে বোঝায়
একটু উদাহরণ জুমলার দিয়ে বুঝিয়ে মতো, দিলে ভালো হবে। পরিপূর্ণ জুমলা না, কমপ্লিট সেন্টেন্স না, আনকমপ্লিট সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ উদাহরণ দিয়ে যদি বুঝাতেন। হুজুর এই বাক্যের অর্থটা কি হয়? ইন্না আবা বাকার, নিশ্চয় আবু বকর, জাহিবুন ইলা সুক, সে আপনার বাজারের দিকে মানে গমনকারী, অথবা আপনি বলতে পারবেন জাহিবুন ইলা সুক, সে বাজারে যাচ্ছে। কারণ আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফউলটা ফেলে মুজারে মারুফের, আর ইসমে মাফউলটা ফেলে মুজারে মজহুলের অর্থ দিয়া থাকে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় বাক্যে আসি। হুজুর শিবে জুমলা হইলে কি মানে মুস্তাক হবে, ইসমে মুস্তাক মানে শিবে জুমলা হইলে কি ইসমে মুস্তাক শিবে নিতে জুমলা হবে? হলে ইসমে মুস্তাক থেকে আসবে। ও, আমাদের 2 নম্বর বাক্য আসি। আকাত্তু তিসআতা আশারাতা কিতাবান। আকাত্তু তিসআতা আশারাতা কিতাবান। আকাত্তু তিসআতা আশারাতা কিতাবান, হ্যাঁ এটাই লেখা আছে। তো আপনি এটা বাক্য শুদ্ধ করেন। أخذت 19 কিতাবান। 19 কিতাবান। 19 কিতাবান। জি ইনশাআল্লাহ। আপনাদেরকে 4 মিনিটের জন্য মিউট করে দিচ্ছি সবাইকে। 4 মিনিট বা 5 মিনিট, 5 মিনিট পরে আপনাদেরকে আমি আবার আনমিউট করব। আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি আর কি ইনশাআল্লাহ। জি দেখেন, খুব খেয়াল করা, কারণ আপনি মনে রাখবেন, আপনাকে আমি একটা টিপস আজকে বলে দেই। সেটা হলো নিবন্ধন পরীক্ষায় ইন্নার ঝামেলা আসবে একটা, 1 নাম্বার। এটা আপনার বাক্য থাকেই, বাক্য শুদ্ধি ইন্নার ঝামেলা একটা থাকবে। 2 নাম্বার থাকবে কানার ঝামেলা। 3 নাম্বার থাকতে পারে, 3 নাম্বার যেটা আপনার আদত মানে ঝামেলা, আদত মাদুত, এই যে তিসআতা আশারা সংখ্যা বিষয়, সংখ্যাবাচক যে ঝামেলাগুলি এগুলি থাকবে। 4 নাম্বার থাকবে আমাদের ফেল সংক্রান্ত ঝামেলা, ফেল সংক্রান্ত, ফেলটা মাঝি হবে না মুজারি হবে, জাহিবুন হবে না জাহিবাতুন হবে, মানে এই সংক্রান্ত একটা সমস্যা আমাদের থাকবে। তো এটা যে থাকবে, আর এটা হলো আপনার 3টা। আরেকটা হইলো আমাদের 5 নাম্বার থাকতে পারে মানে অন্য প্রসঙ্গ। অন্য প্রসঙ্গ বলতে বুঝায় যে মনে করেন আমাদের মানে মুবতাদাটা হবে নাকেরা, মুবতাদা কি হবে নাকেরা, আর খবর কি হয়ে যাবে মারেফা। সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা একটা প্রশ্ন এখানে থাকতে পারে। তো আমরা মোটামুটি ইন্নার ঝামেলা অনেকটুকু শেষ করতে পারছি ইনশাআল্লাহ। আর ইন্নার উল্টা হলো কানা। আর আদত যদি হয়ে যায় আমরা অধিকাংশ মানে বাক্য শুদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই 4টা বিষয় খুব খেয়াল করবেন। এবার আপনি আসেন, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আপনি আসেন সালাসুন, সালাসুন 3, আবার মুয়ান্নাস সালাসাতুন 3। এটা লেখার দরকার নাই, এরপর আমি লিখতেছি আরবাউন 4, আরবাআতুন 4, আরবাআতুন 4। তারপর আপনার খমসুন, খমসুন 5, খমসাতুন 5। খুব খেয়াল করেন, সিত্তুন 6, সিত্তাতুন 6, সাবউন 7, সাবআতুন 7, সামানিয়ুন, সামানিয়াতুন, তিসউন, তিসআতুন, আশারুন, আশারাতুন। এবার আপনি আছেন 11 আরবি কি? আপনি বলতে পারবেন আহাদা আশার, আপনি বলতে পারবেন যে ইহদা আশারাতা। তার মানে 11 বলতে গেলে আপনারা জানেন যে 1 10, 1 10, 1 11 আপনার মানে শুধু আমরা পড়ছি 1 10, 1 11 আমরা পড়ছি। তার মানে এই যে আরবিতে একটা 1 একটা 10। এখন আপনি এখানে একটা কাজ করতে পারবেন। এটা কি? আপনার যদি মন চায় আপনি সংখ্যা 2টাই পুরুষ নিতে পারবেন, আহাদা আশার। আপনার যদি মন চায় সংখ্যা 2টাই মহিলা নিতে পারবেন, ইহদা আশারতা। এইভাবে ইসনা, ইসনা আশার, আমি 2টা মুজাক্কার নিছি।
ইসনাতা, ইসনাতা আসারাতা, আমি দুইটা মুয়ান্নাস নিচ্ছি, আপনি এর ব্যবহার করতে পারবেন। আরেকটা পদ্ধতি হইল আপনি ব্যবহার করবেন একটা পুরুষ একটা মহিলা, যেমন ইহদা আসার করলেন, অথবা আহাদা আসারতা করলেন, যেমন সালাসা আসার, আমি দুইটা মুজাক্কার নিয়ে আসছি, সালাসাতা আসার, প্রথমটা মুয়ান্নাস দ্বিতীয়টা মুজাক্কার, সালাসা আসারতা প্রথমটা মুজাক্কার দ্বিতীয়টা মুয়ান্নাস। তাহলে আমি আশা করি আপনারা আদদ এর এই বিষয়টা পেয়েছেন। এবং যাই হোক ইনশাআল্লাহ আপনারা আদত কিভাবে লিখতে হয় 11, 12, 21, 22 আপনারা সব বুঝতে পারছেন, আমি তা মানে আশা করি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আমরা এই বাক্য শুদ্ধ কিভাবে করব, যে আখস্তু তিসআতা আশারাতা কিতাবান। দেখেন খুব সহজ, এক পাশাপাশি দুই, এক আর দুই সংখ্যা লেখার দরকারই নেই, আপনি লিখবেন কলামুন একটি কলম, কলা মানে দুটি কলম, আপনার আর মানে এক কলামুন ওয়াহিদুন, কলা মানে ইসনানে, এগুলো লেখার দরকারই নেই, এটা বাদ। তাহলে আমরা আছি 3 থেকে শুরু করে 10 পর্যন্ত, 3 থেকে শুরু করে 10 পর্যন্ত, 3 থেকে শুরু করে 10 পর্যন্ত আপনি কিভাবে গুনবেন আমি সংক্ষেপে বলি। উল্টা, উল্টা বহু বচন জের, এটা মনে রাখবেন, উল্টা বহু বচন জের। তার মানে আমি কি বলতে যাচ্ছি দেখেন, মনে করেন আপনি আমাকে গুনবেন, তো আমি কি পুরুষ, এবার আমাকে গুনতে যে আপনি যে সংখ্যাটা ব্যবহার করবেন, এই সংখ্যাটা আপনি পরিবর্তন করতে পারবেন, সংখ্যাটা আপনি পরিবর্তন করতে পারবেন, সংখ্যাকে আপনি পুরুষ নিতে পারবেন, সংখ্যাকে আপনি মহিলা নিতে পারবেন, এটা আপনি পারবেন। কিন্তু আমি যে পুরুষ, আমাকে কি আপনি পরিবর্তন করতে পারবেন না? কখনই পারবেন না। আপনি দুইটা গাভী গুনলেন, তো গাভী গাভী তো গাভী, এর পরিবর্তন হবে না, কিন্তু দুইকে আপনি পুরুষ মহিলা নিতে পারবেন। এখন আসে যে একটা হলো আদত, আইন দাল দাল আদত, 2 নম্বর হলো মাদুদ। মাদুদ বলতে বোঝায় যাকে গণনা করা হয়, আদত মানে সংখ্যা, আর মাদুদ মানে যাকে গণনা করা হয়। তাহলে আমাদের মাদুদ হলো আসল, এটা আসল, এটা আমাদের আসল, এটা আমাদের লড়বে না, এটা আমাদের অপরিবর্তনশীল। কিন্তু আদতরা কি সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়, সংখ্যাটা পরিবর্তন হবে। এবার আপনি আসেন, আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা কি, আমি বলতে চাচ্ছি আপনি মনে করেন গুনবেন গাভী, কয়টা গাভী, এই যে 5টি গাভী, খুব খেয়াল করা, 5টি কি গাভী। এবার গাভী আরবি বাকরাতুন, বাকরাতুন এটা কি মুয়ান্নাস, যেটা আমি গাভী গুনতেছি। এবার সংখ্যা আরবি কি আছে, খমসুন, আর কি আছে খমসাতুন, দুইটাই আপনি আনতে পারবেন, খমসুন খমসাতুন। তাহলে খমসুন 5, খমসাতুন 5, আমি গুনবো কাকে, গাভী কি। এখন 3 থেকে 10-এর নিয়ম কি, উল্টা বহু বচন জের, 3টা কথা বলা আছে এখানে, উল্টা বহু বচন জের। তার মানে আপনি যদি মহিলা গুণেন সংখ্যা আনবেন পুরুষ, আপনি বলেন খমসু, আপনি বলেন খমসু, বাস খমসু, এই যে আপনি মানে গুনছেন মহিলা, তো আনছেন কি পুরুষ, খমসু। এবার বাকরাতুন বহু বচন কি, বাকরাত, কি বহু বচন কিভাবে করছি, শুধু গুলতাটাকে লম্বাটা বানাইছি, আগে একটা আলিফ দিছি, বাস বহু বচন হয়ে গেছে। তাহলে খমসু বাকারাতিন, এই যে উল্টা বহু বচন জের। এবার আমি যদি বলি যে 4 জন ছাত্র, 4 জন ছাত্র, এবার ছাত্র আরবি কি, মনে করেন তিলমিজ, তিলমিজ, তিলমিজ কি পুরুষ না মহিলা, অবশ্যই পুরুষ। যদি এটা পুরুষ হয় তাহলে 4 আরবি কি আরবাউন অথবা আরবাআতুন, আমি নিব কোনটা, যেহেতু আমি ছাত্র গুনছি তো আমি নিব আরবাআতুন, মহিলা নিব, মানে প্রথম 3 থেকে 10-এর নিয়ম হলো উল্টা। তা আপনি লেখেন আরবাআতু, আরবাআতু মানে স্বামী স্ত্রীর মতো, একজন স্বামী আরেকজন স্ত্রী, একজন স্ত্রী একজন স্বামী, এরকম। তাহলে আরবাআতু তিলমিজে বহু বচন কি তালামিজ, তালামিজিন, বাস আপনার হরকত দরকারই নেই। তাহলে আমরা 3 থেকে 10-এর নিয়ম কি পাইছি, উল্টা বহু বচন জের, খুব খেয়াল করো। এবার আপনি আসেন
3 থেকে 10-এর নিয়মটা আপনি পাইছেন। এবার আপনি আসেন 11 এবং 12, খুব খেয়াল করা, 11 প্লাস 12, 11-12 যে নিয়ম, আপনার 21-22 একই নিয়ম, 31-32 একই নিয়ম, 41-42, 91-92 একই নিয়ম। এর নিয়ম কি আমি লিখি, দেখেন এর নিয়ম হইল সমান এক বচন জবর। আপনি কি বুঝছেন এখানে? সমান এক বচন জবর, তার মানে আপনি যদি পুরুষ গুনেন তাহলে সব পুরুষ, আপনি যদি মহিলা গুনেন সব মহিলা। কয় বচন হবে? এক বচন হবে। আর কি দিবেন? জবর দিবেন। এবার আমি যদি বলি যে 11 জন ছাত্র, 11 জন ছাত্র, তা আমি কাকে গুনতেছি? ছাত্র। ছাত্র কি? পুরুষ। কাজে 11 আসবে কি? পুরুষ। তার মানে আপনি আনবেন আহাদা, এই যে আমি পুরুষ নিলাম, এই যে আসারা, এটা আমি পুরুষ নিলাম, সব পুরুষ। তারপরে তিলমিজান, এই যে এক বচন নিতে হবে, তিলমিজ এক বচন, তিলমিজান এই যে এক বচন জবর, তাহলে সমান এক বচন জবর। আপনি কি বুঝতে পারছেন? 11 আর 12 নিয়ম, এটা 11, 12, 21, 22 এই নিয়মটা বলছি। তাহলে আপনার কি পাইল? আহাদা, আসারা, তিলমিজান। এবার আমি যদি বলি যে 11 জন ছাত্রী, কি বলবেন? আপনি বলবেন আহাদার মুয়ান্নাস কি? ইহদা, আসার মুয়ান্নাস আসারাতা, তিলমিজের বহুবচন তিলমিজাতান, তিলমিজাতান। বাস আমার হয়ে গেল। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে 11 এবং 12 আমরা কি গণনা করব। এবার দেখেন এখানে আছে আখত্তু, আমি নিয়েছি, ধরেছি, ইসআতা 9, আসারাতা 10, কত হইল? 19। কিতাবান বই। তো এখানে যে নিয়মটা আসছে এটা কার নিয়ম? এটা 11-12 নিয়ম না, 3 এবং 10 পর্যন্ত নিয়ম না, এটা অন্য একটা নিয়ম আসছে, ভিন্ন একটা নিয়ম। এবার আপনি আসেন ভিন্ন নিয়মটা কি? ভিন্ন নিয়মটা কি? আমি আশা করি 2 নম্বর নিয়মটা তো বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন ভিন্ন নিয়মটা হইল, এই দেখেন 13 থেকে 19 এইভাবে, 23 থেকে 29 এইভাবে, 93 থেকে 99 পর্যন্ত কি নিয়ম? একই নিয়ম। কি নিয়ম? নিয়ম হইল আপনি সব সময় শেষ দুটা মিলাইবেন আর প্রথমটা উল্টা দিবেন। কি বলছি? শেষ দুটা মিলাইবেন, প্রথমটা উল্টা দিবেন। যেমন আপনি গুনছেন কিতাব, কিতাব মানে মুজাক্কার, গুলতা নাই, তো এটা যদি মুজাক্কার হয় এটাও মুজাক্কার, বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর এটা কি হবে? মুয়ান্নাস। এবার মনে করেন আমি বললাম ইমরাতান, ইমরাতান। এবার আমি যদি বলি যে আশারা, আর যদি বলি এখানে যে আরবাআ, আরবাআ, দেখেন তো হয়েছে কিনা? না, হয় নাই। কেন? এটা যদি মুয়ান্নাস হয়, সাথেটা মুয়ান্নাস, আশারাতা, প্রথমটা মুজাক্কার, এটা উল্টা। তার মানে হইল, আমি এটা বুঝার জন্য বলি যে সিএনজি বই থেকে আমি মানুষকে সিএনজি শিখাই। সিএনজি কি? যে একটা সিএনজির পিছনে 3টা সিট থাকে। কয়টা সিট? 3টা সিট থাকে। এখন 2 জন মহিলা উঠলো, 1 জন পুরুষ উঠলো, 2 জন মহিলা অবশ্যই একসাথে বসবে, পুরুষরা কি পৃথক বসবে। অথবা 2 জন পুরুষ উঠলো, 1 জন মহিলা উঠলো, তো 2টা পুরুষ একসাথে বসবে, মহিলাটা কি পৃথক বসবে। এটাই নিয়ম। ঠিক এখানে একই নিয়ম। আপনি কি করবেন? শেষ দুটা মিলাইবেন, প্রথমটা কি? উল্টা, প্রথমটা উল্টা, শেষ দুটা মিলবি। তো আমি কি বলতে পারি যে সি এন জি, তারপরে আছে কি? এক বচন, এক বচন, আর কি? জবর। বাস আমার হয়ে গেছে নিয়ম। তাহলে আমি সব নিয়ম পারলাম ইনশাআল্লাহ। এবার আপনি আসেন দশকের নিয়ম। কার নিয়ম? দশক। দশক কোনগুলি? যেমন 20, 20, 30, 30, 40, 50, 60, এইগুলির কোনো নিয়ম নাই। এইগুলি শেষে মানে পুরুষ হইলেও যা, মহিলা হইলেও তা। 20 তিলমিজান, 20 তিলমিজাতান, 30 তিলমিজান, 30 তিলমিজাতান, মিআতুন মানে 100, আলফুন মানে 1000, মিআতু তিলমিজ, মিআতু তিলমিজা। আপনি আলফু তিলমিজ, আলফু তিলমিজা একই জিনিস। তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পেরেছি যে আমরা
কিভাবে আদতগুলি ব্যবহার করব, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবার আপনি আছেন, লেখা ছিল আকাত্তু তিসআতা আশারাতা কিতাবান, কত নিয়ম পড়ছে, মানে 19 নিয়ম পড়ছে। তো 19 নিয়ম কি, 13 থেকে 19 নিয়মের সাথে যেটা মিলবে। তো আমাদের মূল হলো মাদুদ, তো এটা মুজাক্কার, আমরা শুধু তাটা কেটে দিলে হয়ে যাবে আকাত্তু তিসআতা আশারা কিতাবান। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই আদত এবং মাদুদের বিষয়টা বুঝতে পেরেছেন। সময় আছে কত মিনিট? মাত্র 7 মিনিট। জি ইনশাআল্লাহ বলেন, কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারবেন দশকের এখন। নিয়ম লেখি বললেন, দশকের দশকের কোনো নিয়ম নাই, পুরুষ হইলেও মহিলা হইলেও কোনো সমস্যা নাই, একই। ইশরুনা কলামান ইশরুনা সাআতান। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হযরত, একটু কথা বলতে পারবো 1 মিনিট? জি জি অবশ্যই অবশ্যই। যে বিষয়টা হলো, আমার মনে হয় যেহেতু আমরা পরীক্ষা দেব, আমাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী আপনি একটা রুটিন করে দিলে যে এই 2 দিনে 2 ক্লাসে আমরা এই টপিকসটা শেষ করব, বা 3 ক্লাসে এই টপিকসটা শেষ করব। আমরা মনে হয় টপিকস ওয়ারি ক্লাসগুলো করলে মনে হয় বেশি ফায়দা হবে আমাদের। আচ্ছা যদি এইভাবে ইনশাআল্লাহ। একটা রুটিন করে দিলে মনে হয় জি বেটার জি হবে। জি। জি, আচ্ছা দেখেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনি যেটা বলছেন সুন্দর কথা, কিন্তু আসলে টপিক অনুযায়ী যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে সময়টা আরো বেশি লেগে যাবে। কারণ যদি আজকে ফাইল নিয়ে আলোচনা করি, কালকে মাফুল নিয়ে আলোচনা করি, মুবতাদা নিয়ে আলোচনা করি, খবর নিয়ে আলোচনা করি, ইসমিন্না খবরিন্না আদত মাদুদ, মানে আপনার তাবে মাদবু, তাহলে এটা না আলোচনা কাছের মতো হবে, এমনটা আমি যেটা মনে করতেছি আর কি। আপনাদের পরামর্শ তো অবশ্যই কাজে লাগবে, কারণ আপনারা এখানে সবাই জ্ঞানী আলহামদুলিল্লাহ। আর সাধারণত পরীক্ষায় যে পৃষ্ঠাগুলি এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে একটা সালে যেগুলি আসছে বিভিন্ন রকম গুলি আসছে, তো এইগুলি সামনে যখন আসবে আবার দ্বিতীয়বার তৃতীয়বার আসবে, আমার মনে হয় যে আর এত বেশি আলোচনা করার দরকার হবে না। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ, আপনি যেটা বলছেন এটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আরতের ব্যাপারে আর কোনো ঝামেলা আপনাদের কাছে কি আর কোনো ঝামেলা আছে মনে করেন? না না, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই। আচ্ছা ইনশাআল্লাহ। এবার লিখে এখন একটা লিখি 3 নাম্বার। রাআইতু আমি দেখেছি, আত-তালিবুনা, রাআইতু আত-তালিবুন ইয়ালআবু ফিল মালআব, ফিল মালআবি। জি সব একটু বলেন ইনশাআল্লাহ। رأيت الطالبين يلعبوا في الملعب. يلعبون في الملعب. আচ্ছা দেখেন এখানে রাআইতু একটা ফেল আছে, এই ফেলটা মানে ওই 2 সিগা ছাড়া, আমি বলছিলাম ফাআলা ফাআলাত, 2 সিগা ছাড়া যেহেতু, কাজে এরপরে ফাইল থাকবে না মফুল থাকবে। রাআইতু ফেল, গোপন তার ফাইল। আত-তালিবুন আমি দেখেছি ছাত্রদেরকে, তালিবুনা তালিবিনা তালিবিনা। এই দেখেন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। তাহলে আমরা মানে কি পাইলাম, এই যে হাতে নসবি জবর অবস্থা পাইলাম, আমরা বলতে পারি রাআইতু তালিবিন, রাআইতু তালিবিনা। তিনটা সবাই বুঝতে পারছেন? জি। যদি কারো সমস্যা থাকে একটু বলবেন যে আমি এইটুকু বুঝি নাই। রাআইতু তালিবিনা এইটুকু সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ? মাফুল হিসাবে নসব, এটা হালাতুন নসব। জি হাত নসবি জবর অবস্থায়, এটা জমজের সালেমের এরাব, জমজের সালেমের এরাব হলো হাত নসবিতে আপনার ইয়া থেকে পূর্বক জেড। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন আর কি বলা এই বাক্যে সেটা কি, আমি একটু লিখি দেখেন। 2টা উদাহরণ লিখবো আমি, 2টা উদাহরণ। যে নাসর বাকরুন, বকর সাহায্য করলো। নাসর বাকরুন ওয়া জাইদুন, জায়েদ এবং বকর সাহায্য করলো। নাসর বাকরুন ওয়া জাইদুন
ওয়া আমরুন। এবার তিনজন লাগায় দেখাইলাম। এবার আপনি আসেন এটা মহিলার ক্ষেত্রে আসি। নাসরত ফাতিমা, ফাতিমা। এবার নাসরত ফাতিমা আয়েশা, নাসরত ফাতিমা আয়েশা খাদিজা। আপনার কি বুঝছে? আপনারা বুঝতে পারছেন ফাইল এক বচন, ফেল এক বচন, ফাইল দ্বিবচন, ফেল এক বচন, ফাইল বহু বচন, ফেল এক বচন। কখন? যখন ফেলটা আগে আসে। এবার আপনার সাথে এটা উল্টা। বাকরুন নাসরা, বাকরুন ওয়া আমরুন নাসরা, বাকরুন আমরুন রশিদুন নাসারু। মানে এক দুই তিনজন, এখানে তিনজন, দুইজন দুইজন, এক বচন এক বচন। মহিলাদের ক্ষেত্রে একই অবস্থা। ফাতেমা নাসারত, ফাতেমা আয়েশা নাসারতা, ফাতেমা আয়েশা খাদিজা নাসারনা। ঠিক একই অবস্থা। আপনি তাকাইলে বুঝবেন এখন, যেহেতু নিয়মটা বুঝতে পেরেছেন। যদি ফাইলটা আগে আসে বা কোনো শব্দ যদি ইংরেজি যদি আগে পাওয়া যায়, গত বছর তত বছর। এবার আপনি আসেন, আমি একে এটা বাদ দিন, আমি বলবো যে আত-তালিবুন ইয়ালআবু ফিল মালআব। এবার আত-তালিবুন বহু বচন, মানে ছাত্ররা ইয়ালআবু খেলছে, ফিল মালআব মাঠে, তাহলে ছাত্ররা মাঠে খেলছে। যেটা এখানে বহু বচন লেখা আছে, আপনি ইয়ালআবুর বহু বচন লিখে দেন ইয়ালআবুনা, ইয়ালআবুনা। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? এই যে হুজুর এখানে খবর মানে মুবতাদা যে হবে খবরও সেই নিতে হবে নাকি? জি 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 জি, সে অনুযায়ী আপনার চেষ্টা করবেন। আর এখানে মূলত তরকিব মুবতাদা খবর তরকিব হবে এমন না। এর তরকিব হবে রাআইতু ফেল, গোপন তার ফাইল, আত-তালিবিন জু আল হাল। ছাত্রদেরকে কোন অবস্থায় দেখেছি? ইয়ালআবুনা ফেল, গোপন তার ফাইল, ফি আপনার জার, মালআব আপনার মাজরুর, হরফে জার মাজরুর মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া হয়ে জুল হালের হাল। এবার হাল আর জুল হাল মিলে রাআইতু ফেল আর মাফউল। এবার ফেল তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। জি জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। এরপর আরেকটা বাক্য আছে, দানি নুসাল্লি। একটু দানি নুসাল্লি, মুসল্লি অর্থ কি? মানে অর্থ না বুঝেন আপনি শব্দ বলেন কি আছে ইনশাআল্লাহ বলেন। দানি নুসল্লি। সবাই চেষ্টা করেন, যেহেতু এই পিছনে আগে দেওয়া ছিল, চেষ্টা করেন। জি, দানি অর্থটা আমাকে ছেড়ে দাও, আমাকে সুযোগ দাও। নি মানে আমাকে, নি আমাকে, তাহলে দানি আমাকে ছেড়ে দাও, নুসল্লি আমরা নামাজ পড়ি। তাহলে দানি আমাকে, এটা বুঝা যায় ওয়াহাদে মুতাকাল্লিম, ওয়াহাদে মুতাকাল্লিম। নুসল্লি কি? জুমায়ে মুতাকাল্লিম। কথা বুঝতে পারছেন? এখানে কি হবে? দানি উসল্লি, আমাকে ছেড়ে দাও আমি যেন নামাজ পড়ি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি, দানি এটা ওয়াহিদ মুতাকাল্লিম হলো। জি জি, না না, এখানে দানিটা ওয়াহিদ মুতাকাল্লিম না, আমি বলতেছি দা শব্দটা ওয়াহিদে মুজাক্কার হাজির, আর নি মানে আমার। এই যে নি যেটা, এটা ওয়াহিদে মুতাকাল্লিম, দানি পুরোটা ওয়াহিদে মুতাকাল্লিম না। ও আচ্ছা ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ আর 2 দিন কাজ করবো ইনশাআল্লাহ বাক্য শুদ্ধির উপর, তারপরে আপনাদের নোট তো পাবেন ইনশাআল্লাহ। আরেকটা শব্দ দেখি, কাম রজুলুন ফিদ্দার। কাম রজুলুন, কাম রজুলুন ফিদ্দার। জি ইনশাআল্লাহ বলেন। কাম রজুলান ফিদ্দারি, কাম রজুলান ফিদ্দারি। ফিদ্দার।
জি বুঝতে পারছেন কিনা? জি, আপনারা এখানে কিন্তু প্রায় মানে 107 জনের মতো আছেন, 107 জনের মতো আছেন আপনারা। সবাইকে মোটামুটি বলতে হবে, যারা না বুঝেন আপনারা বলবেন। আমি কিন্তু আপনাদের 100 মার্কের আলোচনা শেষ করবো যে এটাই ঠিক ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন আমি 100 নম্বর আলোচনা করবো যে এটাই ঠিক ইনশাআল্লাহ। আপনারা মানে মনে কষ্ট বা মানে আফসোস করার কিছু নেই, অবশ্যই পাইবেন। এখানে কথা বলেন, যদি মনে তো সময় চলে যাচ্ছে আমরা শেষ করতে পারতেছি না, এমন না, অবশ্যই শেষ হবে ইনশাআল্লাহ। কাম রজুলুন ফিদ্দার, যদি কেউ না বুঝেন আপনি বলেন ইনশাআল্লাহ। ও আচ্ছা, মিউট করেছিল। কাম রাসূলান ওস্তাদ একটু মোটা করেন। জি, শুনতে পাচ্ছেন? জি, এবার শোনা যাচ্ছে। আমরা কাম সবাই রজুলুন মিউট হয়ে গেছিলাম। ফিদ্দার, এটা কি বুঝতে পারছেন সবাই? বুঝাইতে মোটা ওস্তাদ বুঝাইতে বুঝাই দেন। আচ্ছা ইনশাআল্লাহ। জি, আমরা মানে এখান থেকে আপনাদেরকে আনমিউট করে রাখছি, আপনারা নিজ গুণে মাঝে মাঝে মিউট করবেন, নিজ গুণে আনমিউট হয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। কার ওখানে মাইকিং করছে তিনি একটু জি, আনমিউট একজনের কাছ করেন থেকে দয়া করে। মাইকিং হচ্ছে, আপনি তো মানে মিউট করে রাখেন। মিউট করেন দয়া করে মাইকিং। আব্দুর রাকিব ভাই, আপনার ওখানে মাইকিং হচ্ছে, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, মাইকিং দিন বন্ধ হচ্ছে না, হ্যাঁ বন্ধ হচ্ছে। জি, এখন ঠিক আচ্ছা আছে। জি, দেখেন, কাম শব্দের অর্থ হলো কত। কাম অর্থ কি? কত। খুব খেয়াল করা, এই যে কত 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 আপনার মানে এই যে আমরা বললাম কত 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 প্রকার, এটা আপনাকে বুঝতে হবে। কত কত প্রকার, কত দুই প্রকার। এই যে আমরা বলি কত, এই কতটা কি? দুই প্রকার। এক নাম্বার কত হইল, আমি প্রশ্ন করি, যেমন তুমি কলমটি কত টাকা দিয়ে কিনেছো, তোমার বয়স কত, ঘরে কতজন লোক আছে। এই যে আমি মানে বললাম, এই কতটা কিন্তু প্রশ্নবোধক কত, প্রশ্ন বোধক কত, একটু খেয়াল করবেন। দুই নাম্বার এমন কত যে কত দিয়া আপনার মানে ব্যাখ্যা বুঝায়, ব্যাখ্যা, সেটা হতে পারে কম বা বেশি, কম বা বেশি। একটু আমার সাথে শুধু কথা শুনলেই বুঝবেন। যেমন আপনি যদি বলেন আমার জীবনে আমি কত পাখি দেখেছি, আপনি কিন্তু কাউকে প্রশ্ন করেন নাই, আপনি আধিক্যতা বলেছেন, আধিক্যতা। আমার জীবনে আমি কত পাখি দেখেছি, জীবনে যে কত মাছ ধরেছি, এই যে আপনি বলেন কত কত যে বললেন আমি জীবনে কত মাছ ধরেছি, এটা বর্ণনামূলক কত। যে জীবনে কত মাছ ধরেছি, বর্ণনামূলক কত। এবার আপনি আছেন, এই বর্ণনামূলক কতটা মাঝে মাঝে কমও বোঝায়। যেমন কতজন আলেম আর তার এলেম অনুযায়ী আমল করে, কতজন মুমিন আর তার এলেম অনুযায়ী আমল করে। তো এখানে কতটা কি বোঝাচ্ছে? অল্প বোঝাচ্ছি, খুব খেয়াল করবেন। যদি কতটা হয় প্রশ্নবোধক কত, যদি জিজ্ঞাসামূলক হয় কত, তাহলে আপনি কামের পরে জবর দিয়া পড়বেন। কি দিয়া পড়বেন? জবর দিয়া পড়বেন, এবং জবর দেওয়ার সাথে একটা আলিফ বুনাস দিবেন। আর যদি প্রশ্নবোধক কত না হয়ে অন্য কত হয়, যে যে অধিক অথবা আপনার কম বুঝায়, কত পাখি ধরেছি, কত মাছ ধরেছি, কত গল্প শুনেছি, এই যদি এরকম বলে তাহলে আপনি জের দিবেন। যেমন আমি যদি বলি যে কাম আলিমিন, কাম আলিমিন ইয়ামালু ইয়ামালু বিইলমিহি, অর্থ কি হইল? বলেন সরাসরি। জি স্যার বলেন। কাম আলিমিন ইয়ামালু বিইলমিহি, এটার অর্থ কি বলবেন? কতজন আলেম তার এলেম অনুযায়ী আমল করে থাকেন। অল্প অল্প মাশাআল্লাহ, অল্প। মাশাআল্লাহ। তাহলে এখানে খেয়াল করেন, কাম রজুল ফিদ্দার কোনটা বোঝাচ্ছে? প্রশ্নবোধক নাকি বর্ণনামূলক, কোনটা?
কাম রাজুলুন ফিদ্দার প্রশ্নবোধক কিভাবে বুঝছেন? কতজন জি কতজন শুনেন, ঘরে এটা খুব খেয়াল করা, নিবন্ধন পরীক্ষা খুব খেয়াল করা। আপনি দেখেন এখানে কিন্তু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। জি কি দেওয়া আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। কাজেই আপনাকে সহজেই বুঝতে হবে এটা প্রশ্নবোধক কত, যেটা আপনি বলবেন কাম রাজুলান, কাম রাজুলান ফিদ্দা। জি সেটা বুঝতে পারছেন? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আমরা কামের ব্যাপারটা মোটামুটি শেষ করেছি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা এভাবে করবো ইনশাআল্লাহ। কানা আখা হিসামিন তাবিব, কানা কানা আখা হিসামিন তাবিব। জি স্যার বলেন, তাড়াতাড়ি বলবেন। একটু বলেন ভাই, একটু তাড়াতাড়ি বলেন। কানা আখা হিসামিন তাবিব। আপনাকে সবাই চলে গেছেন নাকি আমাকে রাইখা? জি জি আছে আছে। বলেন। জি কানা আখা হিসামিন তাবিব। সমস্যা নাকি? যে আমাদের আনমিউট ছিল তো। আনমিউট করে রাখো এখান থেকে। এখন ঠিক আছে। জি ইনশাআল্লাহ। দেখেন কানা বলেন। আখ হিসামিন তবিবুন। বাকিটা কি ঠিক আছে এবার নাকি ভুল আছে? কানা আখু হবে। আচ্ছা দেখেন, আমি একটা উদাহরণ দেই। কানাল্লাহু আলিমান, তার মানে কানা এরপর শব্দকে পেশ দেয়, এরপর শব্দকে জবর দেয়। এবার এই উদাহরণটা অন্যভাবে দেখি। ইন্নাল্লাহা আলিমুন, দেখেন পুরো উল্টা। ইন্না জবর দেয়, এরপর পেশ দেয়, আর কানা পেশ দেয় আর জবর দেয়। তো এখানে আছে আখা হিসাব, আখা হিসাব জবর অবস্থা। আপনি পড়েন কানা আখু হিসাব। জি স্যার বুঝতে পারছেন? উস্তাদ তারকিব করলে সবাই মিউট কানা হয়ে ফেলে যাচ্ছে নাকেস, বারবার। ফেলে নাকেস। আখু মুজাফ, হিসাব মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে ইসমে কানা, আর তবিব খবরে কানা, খবরে কানা। তো খবরে কানার হরকত কি? জবর। আপনি দেন তবিবান, দুই জবর দিয়ে দেন। কানা আখু হিসামিন তবিবান। জি স্যার বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি জি। ওস্তাদ আর আচ্ছা কতক্ষণ ইনশাআল্লাহ, যদি ক্লাস কেউ হবে? না কতক্ষণ বুঝেন ক্লাস আমাকে হবে? আজান অবশ্যই বলবেন আসবে। ইনশাআল্লাহ। আমরা বারবার মিউট হয়ে যাচ্ছে, এ কারণে কেউ কিছু বলতে পারছে না। আচ্ছা কি মানে কি এইভাবে নিজের পক্ষ থেকে মিউট হয়ে যায় এরকম নাকি? মানে হোস্ট মিউট করে দিচ্ছে আমাদের সবাইকে, কিভাবে যে। আচ্ছা ইনশাআল্লাহ। আবু ওয়াসালা, সাইদ ভাইকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে। ওয়াসালা আইশাতু, আইশাতু রাকিবান। একটু বলেন ইনশাআল্লাহ। ওয়াসালা আইশাতু রাকিবান। রাকিবাতান। সালাত আয়েশাতু রাকিবাতান। মাশাআল্লাহ। এখানে আয়াত হলো ফাইল, ফাইল হলো আসল। তো ফাইল যেটা মুয়ান্নাস, আপনি বলেন ওয়াসালাত, বাস মুয়ান্নাস হয়ে গেল। রাকিবুন রাকিবান রাকিবুনা রাকিবান রাকিবাতান, বাস। মানে তার দিলে আমাদের ছাড়বে ইনশাআল্লাহ। তাহলে ওয়াসালা আয়েশাতু রাকিবাতান, আমরা মোটামুটি অনেকটুকু আগে মানে এখন একটু ফাস্টলি করতে পারছি ইনশাআল্লাহ। আপনি আসেন। আর কতক্ষণ ক্লাস হবে? যে সর্বোচ্চ আর 10 মিনিট। ও আজান দিছে তো এদিকে। জি। ইন্না মিনাল বায়ানি, ইন্না মিনাল
বায়ানি লা সিহরুন। একটু বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল বায়ানি লাসিহরুন। ইন্না মিনাল বায়ানি লাসিহরুন। সিহরুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এখানে মূলত আপনার ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হইল যে ইন্না লা সিহরুন মিনাল বায়ান। মূল বাক্য কিন্তু এইভাবে মিন হারফে জার, আল বায়ান তা মাজরুর, হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক এটা গোপন ফেলের সাথে, গোপন ফেল তার ফাইল আর মুতাআল্লাক में जुमले फि'लिया হয়ে খবরি ইন্না। তো খবরি ইন্না হরকত কি পেশ, কাজে মিনাল বায়ান হালতে রফইয়া বা পেশের অবস্থায় আছে। আর সিহরুনটা হলো ইসমে ইন্না। ইসমে ইন্না, ইসমে ইন্না কি হয়? জবর। এখানে লা সিহরুন। জি স্যার বুঝতে পারছেন? হুজুর তাহলে মুক্তাদা তাহলে পরেও আসতে পারে, মুক্তাদা তাহলে খবরের পরে জি জি অবশ্যই অবশ্যই। মুক্তাদা খবর এদের স্থানটা উল্টা পাল্টা হতে পারে, মানে আগে পরে যাইতে পারে। এটা কি কারণে হয় হুজুর? এটা কিভাবে বুঝবো আমরা? আচ্ছা আচ্ছা জি। মুক্তাদা খবরটা কি কারণে উল্টা পাল্টা হয়? মুক্তাদা খবর বিভিন্ন কারণে উল্টা পাল্টা হয়। মুক্তাদা খবর উল্টা পাল্টা মানে জায়গাটা পরিবর্তন করে বিভিন্ন কারণে। একটা আছে ওয়াজিবের কারণ আর কিছু আছে জায়েজের কারণ। ঠিক এরকম ভাবে যখন দেখা যাবে যে আমাদের খবরটা বেশি গুরুত্বপূর্ণ, তখন খবরটা আপনার আগে আসে, মুক্তাদা আপনার কি করে পরে আসে। মানে অনেকগুলি কারণ আছে, এটা আলোচনা করতে গেলে তো সময় লাগবে। ওয়াজিব কারণ আছে, জায়েজের কারণ আছে। ইনশাআল্লাহ আমরা দেখি যদি আমরা আলোচনা মানে করতে পারি, যে সময় যদি হয় আমাদের ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। হুজুর খবর যদি পড়ে আসে ওইটা কি খবরটা কি নাকারা নিতে হবে না মারাফা নিতে হবে? খবর যদি আপনার পরে আসে আপনি মারিফা নাকিরা উপরে নিতে পারবেন। না না আমি মুক্তাদা যদি পড়ে আসে, যেমন ফিদ্দারি রজুলুন হবে না ফিদ্দারি আর রজুলু হবে? জি না জি না জি না, ফিদ্দারি রজুলুন। এটা হবে রজুলুন ফিদ্দার। বাক্য শুদ্ধি করার ক্ষেত্রে সমস্যাগুলি আসছে, ওগুলি সমাধান করি। না ওইটা তো বাক্য শুদ্ধি, এটাও বাক্য শুদ্ধি আছে। আচ্ছা ইনশাআল্লাহ। কদিমা কদিমা আর রাজুলু, কদিমা রাজুলু লেখা আছে রাকিবুন। রাকিবুন রাকিবুন। আপনার নিজে একটু কোরআন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তারপরে আছে আপনার মানে কোনে দেখেন ইন্নাল উলামা ওয়ারিসুল আনবিয়া। জি স্যার একটু কোরআন তাড়াতাড়ি করুন ইনশাআল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। কানা আবুহু মুআল্লিমুন। কদিমা রাজুলুন রাকিবুন। একটু বলেন রাকিবান। কেন রাকিবান কেন? মাফুল হিসাবে। আল্লাহ 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 আল্লাহ, এটাই বুঝতে হবে। এটা আপনার হাল, হাল এটা হাল মানসুবাতের প্রকার। মুফুলে মুতলাক, মুফুলে বিহি, মুফুলে তিহি, মুফুলে লাহু, মুফুলে মাহু, হাল। যেমন কদিমা আগমন করলো আর রাজুলু লুকটি, লুকটি আগমন করলো রাকিবান আরোহী অবস্থায়, আরোহণরত অবস্থায়। এটা একটা অবস্থা বোঝাচ্ছে। কাজে এটা আপনার কি হাল তরকিব আছে, আপনার ধারণা করে দিবেন। আপনি বলেন কদিমা ফেল আর রাজুলু জুল হাল, রাকিবান হাল, হাল জোড়া মিলে আপনার ফাইল। এবার ফেল আর ফাইল মিলে জুমলে ফেলিয়া। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? और लिंक দিয়ে যদি করতে পারি। জি শুনতে পারি নাই। আচ্ছা ইনশাআল্লাহ। এরপরে আসেন 2 নম্বরটা, ইন্নাল উলামা ওয়ারিসুল আনবিয়া। এই নিয়মটা কিন্তু মাত্র গেছে, এবং এটা একটা হাদিস, সবাই আপনারা জানেন। এই যে উলামা কত বছর? বহু বছর। আপনি ওয়ারিসুল কি 1 বছর,
তা আপনি ওয়ারিসের বলছেন কি ওয়ারিসুনা, ওয়ারিসুনা, আপনি বলেন ওয়ারিসুল আনবিয়া হয়ে যাবে। অথবা এটাকে আপনি অন্যভাবে ব্যবস্থা করতে পারেন ওয়ারাসাতুল আনবিয়া, ওয়ারাসাতুল আনবিয়া। এটা হাদিসের মধ্যে আসছে ব্যবহার করে। ওয়ারাসাতু এটাকে শব্দটা বহুবচন? জি অবশ্যই, মাঝে মাঝে গুলতা থাকলেও বহুবচন হয়। আচ্ছা ইনশাআল্লাহ। এবার কানা আবুহু মুআল্লিম, তাড়াতাড়ি করেন। কানা আবুহু মুআল্লিমান। মাশাআল্লাহ। কানা ফেলে নাকিস, আবু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই ইসমে কানা। ইসমে কানা কি হয়? পেশ হয়। এখানে আবু পেশ আছে, এত খবরে কানার মধ্যে কি হয়? জবর হয়। কানা আল্লাহু আলিমান জবর, আপনি দেন মুআল্লিমান জবর। জি ইনশাআল্লাহ এটা আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে আছে ইস্তারা জাইদুন সালাসাতা কালামি। ইস্তারা কিনলো, জাইদুন জায়েদ, সালাসাতা কলামিন, কলামিন। জি সাথে কি করেন, অথবা আপনি বাকি শুদ্ধি করেন ইনশাআল্লাহ। সালাসাতা আকলামিন, সালাসাতা আকলামিন। জি ইস্তারা ক্রয় করলো কে? জাইদুন তার ফাইল। কত নিয়ম? 3 থেকে 10-এর নিয়ম। 3 থেকে 10-এর নিয়ম কি? উল্টা। তাহলে কলম এটা পুরুষ, সালাসা মহিলা। হ্যাঁ উল্টা ঠিক আছে। একটু লাইন ধরো, একদম জীবন। হুজুর ক্লাস শেষ করে দেন আজকে। জি জি এটা করে শেষ করবো এটা, মানে এটা করে শেষ করবো ইনশাআল্লাহ। একটু সামনে আয়। জি দেখেন সালাসাতা কলামিন, এখানে কি লেখা আছে? উল্টা। তো এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, উল্টা হয়েছে। এরপর কি আছে? বহুবচন, উল্টা বহুবচন। এটা কলাম বহুবচন না এক বচন। আপনি বলেন আকলাম, বাস এর বহুবচন। আর কি জেন, তাহলে ইস্তারা জাইদুন সালাসাতা আকলামিন। জি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আজকেই বাক্য শুদ্ধির উপর আর কয়েকটা পৃষ্ঠা আমি দিয়ে দেব, আপনারা বাসায় দেখে নেবেন ইনশাআল্লাহ। আগামীকাল আমরা সরাসরি বই থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 1 দিন বা 2 দিন যদি হয়ে যায় আমাদের এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।